হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া। আর আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, এটা যেমন কি বলতো, এটা একটু গায়ে গায়ে হবে, এটা ঝোল হবে না। তো প্রথমে দেখো আমি তেল দিয়েছি একটু বেশি করে, দিয়ে এগুলিকে পুরো ছেঁকে তুলবো। এবারে কি বলতো, অনুষ্ঠান বাড়িতে কি হয়, পুরো কড়াইয়ে মানে একদম অনেক বেশি তেল দিয়ে মাছগুলোকে পুরো মানে ডুবো তেলে একদম ছেঁকে তোলে, ওই জন্য টেস্টটা অত বাড়ে। হ্যাঁ, এবারে অতটা না দিলেও আমি মোটামুটি মাছগুলোকে যাতে একটু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয় সেরকম দিয়েছি আর কি তেল দিয়ে। তারপরে দেখো, আর যেহেতু মাছের সাইজটাও অনেক বড়, ওই জন্য কী বলো তো, ওইরকম উল্টে পাল্টে তেল দিয়ে ভাজলে কিন্তু একদম মানে ঠিকঠাক টেস্ট আসবে না। হ্যাঁ, সেই জন্য একদম গোল্ডেন কালার করে মুচমুচে করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছ ভাজা যারা পছন্দ করে তাদের তো এই মাছটা খেতে দারুণ লাগবে, যেহেতু মুচমুচে করে হ্যাঁ ভাজা হচ্ছে। আমি খুব একটা মাছ ভাজা খেতে পছন্দ করি না, মাছের তরকারিটাই আমার ভালো লাগে। তো দেখো মাছগুলো হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে নিয়ে তারপরে দ্বিতীয়বার এগুলো দিয়ে দিচ্ছি। বললাম না, সাইজটা খুব বড় বড় কাটা আছে মাছটা, সেই জন্য একটু বেশি তেলে একটু সময় করে কিন্তু ভাজতে হবে। আর আঁচটা ওই মিডিয়ামে রেখে ভাজলে ঠিকঠাক হবে। কারণ কি বলতো, আঁচটা যদি মানে বাড়ানো থাকে তাহলে মাছের ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা তখন কাঁচা রয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়েই কিন্তু এটা ভাজতে হবে। আর মাছ ভাজাটা যত টেস্টি হবে না, রান্নাটা তত মানে ভালো হবে। হ্যাঁ, সেই জন্য মাছ ভাজাটার কাছেই কিন্তু ব্যাপারটা। কারণ মাছটা যদি নরম করে ভাজা হয় তাহলে কিন্তু রান্নাটা ঠিকঠাক হবে না। দেখো, এগুলোকে উল্টে পাল্টে একই রকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যে বললাম না, মুচমুচে করে ভাজাটা না হলে রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে না। এবারে মাছগুলো সমস্ত তুলে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা এখানে একটু বেশিই লাগবে। হ্যাঁ, তারপরে এর মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে আর হচ্ছে 5 ফোড়ন, এই দুটো আমি ফোড়ন দেবো এখানে। হ্যাঁ, তো গোটা জিরে আর 5 ফোড়ন দুটো একসাথে ফোড়ন দিচ্ছি। এতে যে কি অসাধারণ একটা টেস্ট আসে, ফোড়ন যেটা যখন ভাজা হবে না, তখন রান্নার মধ্যে ওই মানে ফ্লেভারটা যাবে, মানে অসাধারণ লাগে। হ্যাঁ, তো দেখো, আর পেঁয়াজটাকেও একটু লাল লাল করে কিন্তু এই রান্নাটাতে ভেজে নিতে হবে। এমনি মাছের ঝোলে আমরা কি করি, অতটা পেঁয়াজটা ভাজি না, কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে। ওই জন্য তেল কিন্তু একটু লাগবে। হ্যাঁ, তেল মানে কম তেল দিয়ে কিন্তু এই রান্নাটা হবে না, যেহেতু আমি বললাম না অনুষ্ঠান বাড়ির মতো, সেই জন্য। তো দেখো, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব নুন আর হলুদ গুঁড়োটা আন্দাজ মতো দিয়ে দেবো আর কি। আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে শুধু ওই পেঁয়াজটাতেই যা নুন লাগবে, কারণ মাছ ভাজার সময় তো মাছে তো নুন মাখানো ছিল। হ্যাঁ, তো সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে আর কি, নুন আর হলুদটা পেঁয়াজের সাথে। তারপর এখানে আমি দিচ্ছি দেখো মশলা। এবারে মশলাটা করার সময় আমি তোমাদের সাথে শেয়ার করিনি, মশলাটা করেছি আমি গোটা জিরে, গোটা ধনে আর হচ্ছে আদা রসুন আর গোটা গরম মশলা। হ্যাঁ, এইগুলো কিন্তু বাটতে হবে, তা না হলে কি বলো তো, মানে মিক্সিতেই বেটেছি কিন্তু এই জিনিসগুলো দিতে হবে। এগুলো দিলে বেশ একটা মানে কি বলবো, সে আগেকার যেরকম একটা টেস্ট আসতো না, সেই টেস্টটা আসবে। হ্যাঁ, আর এখানে গুঁড়োটা আমি দিচ্ছি না। হ্যাঁ, জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি দিচ্ছি না। তো তারপরে দেখো, মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে, তবে অনেক বেশি ঝাল কিন্তু দেওয়ার দরকার নেই মাছের কালিয়াতে। তারপর দেখো এটা দেখো কষতে কষতে একদম পুরো তেল ছেড়ে এসছে। হ্যাঁ, আর অল্প অল্প জল দিয়ে দিয়েই আমি কষাচ্ছি, তা না হলে কী বলো তো মশলার যে মানে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যদি মশলাটা তলায় ধরে যায়, তো সেই জন্য আমি জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষাচ্ছি। আর কষানোটা যত ভালো হবে রান্নাটা তত টেস্ট আসবে। দেখো তারপর জল দিয়ে দিলাম, আর জল মানে খুব বেশি জল লাগবে না, তবে মাছগুলো যাতে একটু সেদ্ধ হয়, সেটাও মানে মাছের ভেতর যাতে নুন মশলা সমস্ত ঢোকে সেরকম জল কিন্তু একটু দিতে হবে। তো তারপরে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, ঝোলটা ফুটলে তারপর এক এক করে মাছগুলো দেব। আর এই রান্নাটা আমি বেশিরভাগই ওই জন্মদিনের অনুষ্ঠানে বেশি করা হয়, কারণ জন্মদিনে যেহেতু মাছটা মানে লাগেই, সেই জন্য আর কি মাছের এই কালিয়াটা আমি বেশিরভাগ জন্মদিনের অনুষ্ঠানেই করি। হ্যাঁ, তারপর দেখো এই যে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবারে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এটা ঢাকনা দেওয়ার দরকার নেই, এটা এরকম খুলেই রান্না হবে যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায়। আর আঁচটা কিন্তু এখন হাইতেই দেওয়া আছে। হ্যাঁ, এখন কিন্তু আঁচটা কমানোর দরকার নেই। এখন ঝোলটা যেহেতু কমাবো, আর মাছটাও একটু মানে ফুটলে একটু মানে ভালো সেদ্ধ হয়ে যাবে আর কি। আর ঢাকনা দিয়ে দিলে কি বলতো মাছটা বেশি নরম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আর এটা তো গায়ে গায়ে হবে, কালিয়া মাছের কালিয়া যেরকম হয় অনুষ্ঠান বাড়িতে সেরকমই হবে। আর দেখতে দেখেছো কি অসাধারণ হয়েছে, আর খেতে যে কি অসাধারণ হয়েছে সেটা তো তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। দেখো তারপর আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম যাতে একটু, আর এই যে রেস্টে রেখে দেওয়ার পর দেখো এটা পুরো তেলটা উঠে এসছে, জলটা একেবারেই মানে ঝোলের জলটা একেবারেই টেনে গেছে। তো আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এইভাবে অবশ্যই কিন্তু একবার রান্না করে দেখো, কেমন? সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।